আপনি নতুন ভোটার হবেন, তার জন্য এনআইডি কার্ডের জন্য আপনি আবেদন করেছেন, কিন্তু এখনো বায়োমেট্রিকের জন্য কোনো ডাক আসেনি, বা বায়োমেট্রিক দিয়েছেন অনেকদিন পার হয়ে গেছে তবুও কোনো আইডি কার্ড পাননি বা আপনার ফোনে কোনো এসএমএস আসেনি, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আজ আমি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাবো আপনি কোন ধাপে আছেন বা এখন আপনার কি কি করা উচিত। অবশ্যই ভিডিওটি সেভ করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তাদের উপকার হয়, কারণ অনেকেই এই বিষয়গুলো এখনো জানে না। আর অবশ্যই পেজ হলে ফলো করবেন। আসসালামু আলাইকুম, এক্সট্রা টেকে আপনাকে স্বাগতম। অনেকেই এনআইডি কার্ড অ্যাপ্লাই করার পরে অনেক বিভ্রান্তিতে পড়ে থাকেন যে কবে আমাকে বায়োমেট্রিকের জন্য ডাকা হবে। অনেকে বায়োমেট্রিক দিয়ে আসতেছে, তাদের ফোনে এসএমএস আসতেছে, আমার আসে না কেন। কেউ আবেদন করেও বায়োমেট্রিক দিতে পারেননি, বা কেউ ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ, ছবি, বায়োমেট্রিক সবকিছু দিয়ে এসেছেন বাট এনআইডি পাচ্ছেন না। তাদের এখন কি করণীয়? তাই আজকের এই ভিডিওটা অফিসিয়াল তথ্য অনুযায়ী সহজ ভাষায় সাজানো হয়েছে। জাস্ট ফুল ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে সবকিছু বুঝে যাবেন। প্রথমেই একটা বিষয় বুঝে নিন বা একটা বিষয় ক্লিয়ার করি। এনআইডি আবেদন করার পর সবার কিন্তু একই রকম ধাপ থাকে না। দুই ধরনের পরিস্থিতি দেখা যায়। নাম্বার ওয়ান, আপনি আবেদন করেছেন কিন্তু এখনো বায়োমেট্রিক দেননি। আপনি অনলাইনে আবেদন করেছেন কিন্তু নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনি তথ্যগুলো, আপনার ডকুমেন্টস গুলো জমা দেননি, বা আপনার বায়োমেট্রিক্স এর জন্য ডাকা হয়নি, বা আপনার বায়োমেট্রিক যেমন ফিঙ্গারপ্রিন্ট, সিগনেচার, চোখের আইরিশ, আপনার ছবি তোলা, এগুলো এখনো করেন নাই, তাহলে বুঝবেন যে আপনার তথ্য এখনো সফলভাবে সাবমিট হয়নি। বায়োমেট্রিক সম্পূর্ণ না হলে এনআইডি ইস্যুর পরবর্তী ধাপে যাওয়া কখনোই সম্ভব নয়। তাই নির্ধারিত সময়ে বা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আপনাকে বায়োমেট্রিক অবশ্যই সম্পন্ন করতে হবে। আপনাকে যদি বায়োমেট্রিকের জন্য না ডাকা হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খোঁজ নিতে হবে যে কবে বায়োমেট্রিক নিচ্ছে, ঠিক আছে? এবার আসি নাম্বার টু, যারা বায়োমেট্রিক দিয়ে এসে বসে আছেন কিন্তু এখনো এনআইডি কার্ডের জন্য কোনো এসএমএস পাননি। এক্ষেত্রে প্রথমে আপনার আবেদন অনুমোদিত হয়েছে কিনা সেটা অনলাইন থেকে আগে চেক করে নিতে হবে। আবেদন যদি অনুমোদিত হয়ও তাহলে কিন্তু সবার ফোনে এসএমএস একই সাথে আসে না। এক একজনের এসএমএস এক এক তারিখে আসে, এক এক সময় আসে, সে অনুযায়ী সে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারে, ঠিক আছে? তাই আপনি যদি বায়োমেট্রিক সম্পূর্ণ করে আসে থাকেন তাহলে অবশ্যই আপনি একটু অপেক্ষা করেন, আপনার ফোনে এসএমএস আসবে, টেনশনের কোনো কারণ নেই। আর যাদের ফোনে এসএমএস এসেছে তারা অবশ্যই অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেল বা পেজে ভিডিও আছে, আপনার চ্যানেলে দেখে আসতে পারেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, অনেকে দালালের কথায় বেশি টাকা দিয়ে কাজ করানোর চেষ্টা করেন, কিন্তু এনআইডি সংক্রান্ত সব কাজ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা হয়। তাই অপ্রয়োজনীয় ভাবে কোনো দালালের কাছে টাকা না দেওয়াই ভালো। নিজে যেটুকু পারেন সেটুকু করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আশা করি আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে বায়োমেট্রিক দেওয়ার পরেও যদি এনআইডি কার্ড না পান তাহলে কি করবেন, বা আবেদন করার পরেও বায়োমেট্রিকের জন্য না ডাকা হলে কি করবেন, ঠিক আছে? দুইটা বিষয় কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার পরিবার বা বন্ধু বান্ধব যদি এরকম কোনো সমস্যা পড়ে থাকে তাদের জন্য ভিডিওটি শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে পেজে ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।